Rashid Sandosha, DJ Bapi, Dusha 8 number 4. Dano deho boli gora दान देहो हे नदिया ওই যে কলির জীবের জীবের জীবে জীবের দানে চাইয়ে পারে লাগে আমার গৌর হরি ওই যে নদিয়ার মাঝে দানে চাহে দান দেহ বলি গোনা ডাকে আবার নদিয়ার নাগরী গণ নদিয়ার নাগরী গণ পরলবে পাকে পরলবে পাকে নদিয়ার নাগরী গণ নদিয়ার নাগরী গণ পরলবে পাকে গো পরলবে পাকে বলে বলে একটা কথা বলি এখানে দান মানে দুটো দুরকম বোঝাচ্ছে দেহদান দেহদান তাই তো দেহদান মানে কি দান দাও দেহ মানে কি দাও তাই তো আমার কথা তোমরা বুঝতে পারছো সবাই পরিষ্কার কি গো হ্যাঁ কি না বলতে হবে তো চুপ করে বসে থাকলে কি করে বুঝবো তোমরা বুঝছো কি বুঝছো না তাহলে এই যে আমি বললাম গৌর ভগবান আজকের বলছে কি দেহদান দেহদান দুবার বলছে একটা কথা দুবার বলছে দেহদান মানে দান দাও কি দান দেব কথার মধ্যে বুঝে নিতে হবে দেহদান দেহদান দেহটাকে দাও দান কত সুন্দর কথা একবার বলছো দাও দেহ আর একবার বলছে দেহটা দাও যা তা দান নেব না পয়সা করি ভগবান তাই বলছে বলে দেহদান 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 বলে গো ভগবান দেহদান দেহদান বলে গো ভগবান বলে দেহদান দেহদান ওই না বলে গো
দেহদান নদিয়ার নাগরিকগণ সব বিপাকে পড়ে গেছে। এ কি দান চাইছো তোমরা? আমি তো কিছু বুঝতে পারছি না। এই নিমাই, আজকে তোমার কি হয়েছে? কি দেব তোমায়? বলে শোনো, নিমাই পণ্ডিত বলছে তোমরা যখন নদীটা পার হবে তখন আমাকে আজকে দান দিয়ে যেতে হবে। কি দান সেটাই তো বুঝতে পারছি না, কি দান তোমাকে দেব? বলছে ভগবানকে, আস্তে আস্তে গো, আমরা এই পৃথিবীতে যখন কোনো ভালো বাড়ি করি তখন সরকারকে ট্যাক্স দিই, যখন গাড়ি কিনি তখন সরকারকে কিন্তু টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ, এখন দেখবেন সব জিনিসের উপর জিএসটি চালু হয়েছে। আপনি ভালো একটা এসি কিনতে যাবেন, সরকারকে ট্যাক্স দিয়ে কিনতে হবে, দোকানে ট্যাক্স দিতে হবে। তাহলে সব জিনিসের সময় তুমি কর দিচ্ছ। আর ভগবান বলছে এই যে তোমরা রোজ সুন্দরভাবে নদীটা পার হচ্ছ, শুধু তাই নয়, আমি যে সুন্দর তোমাদের দেহ বাড়িটা দিলাম তার জন্য কি দেবে? এখন ভক্তগণ বলছে, ভক্তগণ যখন এই কথা শুনলো তখন আমাদের মতো সাধারণ ভক্ত কেন, ভগবান যে আমাদের দেহটা দিয়েছে তার জন্য, ভগবানের জন্য তো আমরা রোজ কত, এই তো আজকে মালসা ভোগ দিচ্ছি তো। ভগবান আমাদের নয়ন দিয়েছে দেখবার জন্য, ভগবান আমাদের বদন দিয়েছে বলবার জন্য। ভগবান কি দেয়নি? কি গো মায়েরা, এই যে আপনারা নয়ন দুটো দিয়ে আমার দিকে তাকিয়ে দেখছেন, কি পৃথিবীকে দেখেন, কি ভগবানকে দেখেন, কি নিজের স্বামীকে দেখেন, সন্তানকে দেখেন? বলুন তো এই নয়নটা কার দেওয়া? হ্যাঁ, কার দেওয়া এই নয়নটা? ভগবানের। সত্যি বলছেন? এগুলো হচ্ছে গড গিফট বলে, মানে ভগবানের দেওয়া উপহার। এই নয়নটা যদি এখন আপনারা তুলে বিক্রি করতে যান এখনকার বাজার মূল্যে লক্ষ লক্ষ টাকা, তাহলে যে ভগবান লক্ষ টাকা দিয়ে তোমার দুটো নয়ন বসিয়ে দিল, শুধু তাই নয়, যে ভগবান তোমার শরীরের মধ্যে সবথেকে দামি জুতোর জিনিস কিডনি, যেটা একটা তুলে বিক্রি করে দিলে অনেক টাকা, লক্ষ লক্ষ টাকা, একটা কিডনির জন্য মানুষ মারা যায়, সেই কিডনি কিন্তু তোমার বাবা দেয়নি, তোমার মা দেয়নি, তুমি বাজার থেকে কিনে এনে বসাতে পারোনি। যখন তুমি মাতৃগর্ভে ছিলে তখন ভগবান তোমাকে ওটা গিফট হিসাবে দিয়েছে। হ্যাঁ, গিফট মানে ওটা তোমাকে উপহার দিয়েছে। তাহলে আমি ভগবান, আমি তোমার কিডনি দিলাম, আমি তোমার নয়ন দিলাম, শুধু তাই নয়, তোমার শরীরের মধ্যে যত রক্ত আছে রক্তগুলো তুলে বিক্রি করো। এই তো আমাদের জয়নগরে কত রক্তদান শিবির হচ্ছে, তাই তো? এই রক্তগুলো কি হয়, যখন আমাদের কোনো শরীরে আমরা যখন আমাদের পয়সার দরকার হয়, একটু আস্তে আস্তে, তখন কিন্তু আমরা রক্তও বিক্রি করতে পারি তো, রক্তও কিন্তু বিক্রি হয়। কারণ রক্ত কিনে নিয়ে আমার বাবাকে দেয়া হয়েছিল, আমি নিজে দেখেছি, যেখানে ব্লাড ক্যাম্প সেখান থেকে রক্ত কিনতে হয়। তাহলে সেটাও তো অন্য কারো, তাহলে রক্ত আমাদের, তাহলে রক্তটাও বিক্রি হয়। তাহলে ভগবানের দেওয়া নয়ন তার দাম এত, ভগবানের দেওয়া কিডনি তার দামও অনেক, ভগবানের দেওয়া রক্ত তার দাম এত। তাহলে যে ভগবান তোমাকে এত দামি দামি জিনিস দিয়ে পৃথিবীর বুকে পাঠালো, সেই ভগবানকে তুমি বা আমরা কি দিচ্ছি? ট্যাক্সটা কি? ভগবান বলল রোজ তোমরা সুরধনী গঙ্গা পার হয়ে যাও, কিচ্ছু বলি না, কিন্তু আজকের পার হতে গেলে তোমাকে দেহ দিতে হবে। এখন সমস্ত ভক্তরা বলছে দেহ দেব কি গো, কিছু তো বুঝতে পারছি না। আর দেহটা নিয়েও বা তুমি কি করবে? লোকে টাকা চাই, পয়সা চাই, দেহ নিয়ে কি করবে? মহাপ্রভু তখন বলল শোনো শোনো নাগরিকগণ, কারণ আমার একটা বদনে দিয়ে কীর্তন করেই আমি সুখ পাই না। হে নাগরিকগণ, যখন তোমরা তোমাদের দেহগুলো আমায় দেবে তখন তোমাদের দেহগুলো সব আমার হয়ে যাবে, তাই তো নাকি? তোমরা যদি তোমাদের দেহ আমার দাও তাহলে তোমাদের দেহ কি আমার হবে? হ্যাঁ কি না বাবা? হবে তো? তাহলে তোমাদের দেহগুলো যদি আমার হয় তাহলে তোমাদের কর্ণগুলো আমার হবে, তোমাদের বদনগুলো আমার হবে, তোমাদের নয়নগুলো আমার হবে। তাই একটা বদনে কৃষ্ণ নাম করে তো শান্তি পাই না। যখন তোমাদের বদনগুলো আমি পাবো তখন কি করব জানো? বলে আমি না আমি নাম গাইব, বলি আমি না
আমি নাম গাইব বলে আমি নাম গাইব বলে আমি না গাইব তোমাদের বদন দিয়ে আমি নাম গাইব নিতাই গৌর তোমাদের বদন দিয়ে আমি নাম গাইব তোমাদের কর্ণ দিয়ে আমি না শুনব তোমাদের কর্ণ দিয়ে আমি নাম শুনব তোমাদের মতো সাধারণ ভক্তের বদনগুলো যদি আমায় দাও তাহলে একটা থেকে আমার 1000টা বদন হবে, 1000টা থেকে লক্ষটা বদন হবে, লক্ষ বদনে আমি কীর্তন করব। তোমাদের এই কর্ণগুলো যখন আমার তো দুটো কর্ণ, আর তোমাদের যখন কর্ণ দিয়ে দেবে আমার, তখন আমার হাজার হাজার কর্ণ হয়ে যাবে। সেই হাজার হাজার কর্ণ দিয়ে কীর্তন শুনে আমি শান্তি পাবো। কিন্তু মহাপ্রভুর এই কথা আমরা যারা সাধারণ ভক্ত তারা কিচ্ছু বুঝতে পারছে না। এ কি রে বাবা, এত পৃথিবীতে দামি দামি জিনিস আছে, টাকা আছে, পয়সা আছে, সোনা আছে, গহনা আছে, খাবার আছে, দাবার আছে, এই সব বাদ দিয়ে এই নিমাই বেটা শুধু বলছে দেহ দিতে। আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না এটা আবার কিরম ধরনের দান। তাই পদকর্তা কি বললেন, কিসের দান চাহে আমার গোরা দে যা মানে কিসের চাঘে গোরা আমার গোরা দিজ মনি কিসের দান চাহে আমার গোরা দে যা কিসের দান চাহে গোড়া দিজ মনে আবার বেত্র দিয়া আগুলিয়া আবার বেত্র দিয়া আগুলিয়া আবার বেত্র দিয়া আগুলিয়া রাখো রনে রাখো রনে আমার বেত্র দিয়া আগলিয়া রাখো তো রনি রাখো তো রনি বলে দেহদান দেহদান বলে দেহদান 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 বলে গৌর ভগবান দেহদান দেহদান বলে গৌর ভগবান
পটে গোবর ভগবান দেহদান দেহদান সচির নন্দন গৌর হরি দেবদান দেবদান সচির নন্দন গোবর হরি দেবদান দেবদান সচির নন্দন গোবর হরি দেবদান দেবদান সচির নন্দন গোবর হরি দেবদান দেবদান সচির নন্দন গৌর হরি নিতাই গৌর হরি। ওই যে সচির নন্দন গৌর হরি দেবদান দেবদান ওই যে সচির নন্দন গৌর হরি দেবদান দেবদান দেহদান দেহদান আবার বেত্র দিয়া আগুলিয়া রাখো এ তরণী গো রাখো এ তরণী। তাহলে একটা বেতের লাঠি দিয়ে আজকে মহাপ্রভু পথ আটকে দিয়েছে। তোমরা বাবা আজকে যে যেখানে যাও যাও, আজকে তোমাদের দান দিয়ে তারপর যেতে হবে, ব্যাস এই হচ্ছে কথা। এইবার নদীয়ার যারা নর নারী আর কি, নারী পুরুষ যারাই পার হচ্ছে, তারা এখন চিন্তা করছে এ বাবা এ আবার কি হলো, এখন নদীটা পার হব কি করে। এখন যদি আমি গানে আসার সময় তুলসী কাটার মোড়ে আমাকে আটকে দেয়, দিদি তোমাকে চাঁদা দিয়ে যেতে হবে। কত চাঁদা দেব? আর এরকম হচ্ছে তো গাড়ি নিয়ে যাচ্ছি, কত দেব? আমাকে বললো 500 টাকা চাঁদা দিতে হবে। দূর, 500 টাকা কোথায় পাবো? এইটুকু জয়নগর থেকে আমি আসছি। আমার বাড়ি কোথায় তোমরা জানো? আমার বাড়ি কোথায়? এই হিসেবে মাইকে হাত ছিল না, ওরা একটু ভুল করে ফেলেছে। আমার বাড়ি খুব কাছে, আমার তো বাড়ি জেম ট্রেনিং, জয়নগরেই বাড়ি আমার। আর রূপা মণ্ডল নয়, রূপা দাস। হ্যাঁ, আমি এখানকারই মেয়ে, তোমাদের ঘরের মেয়ে। তবে আমার গানটা এদিকে খুব একটা হয় না, একটু বাইরের দিকে যাই। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিবতী মায়েরা, এখন যদি ঘরের মেয়ের কাছ থেকে তোমরা 500 টাকা চাঁদা নাও, কেন দেবো আমি? আর মহাপ্রভু চাচ্ছে দান দাও, যেই না বলছে দেহগুলো দান দাও, ওরা তো কিছু বুঝতে পারছে না, সাধারণ মানুষ। আরে বাবা, সাধারণ মানুষের মধ্যে আর ভক্তের মধ্যে পার্থক্য থাকবে। সবাই তো কীর্তন এখানে শুনছে, শোনার মতো কজন শুনছে? আমরা তো সবাই মানুষ, কিন্তু মানুষের মতো মানুষ কজন? তদ্রূপ ভগবান যে আজকে দান চাইছে, কেউ তো বুঝতে পারছে না। এইবার ভগবানের দুজন গোসাই ছিল। এই দেখুন, ওই যে ছবিটা দেখা আছে, পঞ্চতত্ত্বের ছবি বলে ওটা। দেখো পিছনে তাকিয়ে দেখো, এই ছবিটা খুব বিরল, এখন আর কোথাও দেখা যায় না। পিছনে দেখো, মাঝখানে কে দাঁড়িয়ে আছে এরকম করে? তোমরাই বলো। গৌর। বাহ। আর গৌরের ডান দিকে কে আছে? হ্যাঁ ঠিক বলেছে, গৌরের ডান দিকে নিতাই। ভালো ছেলে, বাহ। তাহলে গৌরের ডান দিকে থাকে নিতাই, তাই তো? কেন ডান দিকে নিতাই কেন? সম্পর্কে বড় বলে। যারা বড় হয়, যে বড়, বড়ের ডান দিকে কে থাকবে? নিতাই। নিতাইয়ের ডান দিকে কে আছে? মানে নিতাইয়ের ডান দিকে, মানে তার ডান দিকে নিতাইয়ের পরে কে আছে? শ্রীবাস। বাম দিকে কে আছে? দাড়িয়াওয়ালা অদ্বৈত ঠাকুর আর গদাধর। এই 5 জন গোসাই, তার মধ্যে গদাধর ছুটতে ছুটতে সুরধনির তীরে এসেছে। এরা হচ্ছে অন্তরঙ্গ ভক্ত, এরা গৌর হরির কি হয়েছে বুঝতে পারবে, আমরা বুঝি আর নাই বুঝি। এবার গদাধর ছুটে এসেছে, প্রভু তোমায় কি হয়েছে? গদাধর, আমার আজ অভিনব ভাব। এরা নদী আর নর নারীগণ রোজ সুরধনি গঙ্গা পার হয়, কিন্তু কিছু দেয় না। তাই আজকের আমি ঘাটের মহাদানী সেজেছি। আজকের যদি এই গঙ্গা পার হতে হয়, তাহলে দান দিয়ে যেতে হবে, আর দান না দিলে আমি ছাড়বো না। বলে কিসের দান চাইছো? বলে কিচ্ছু নয়, শুধু দেহগুলো চাইছি। হায় হায়। তখন বাসুদেব ঘোষ পদকর্তা, তিনি বলছেন আমি জানি আজকের গৌরের মধ্যে কি রূপ। কি রূপ বলো গৌর, তোমার কি রূপ? গৌরাঙ্গ মহাপ্রভু তখন বলছেন, শোনো গদাধর, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান। কি হলো রে?
কি হলো রে কি হলো কৃষ্ণ অবতারে আমি সাথে আছি দান কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান সে ভাব পরল মনে বাসু ঘোষের গান সে ভাব পড়ল মনে বাসু ঘোষ গান সে ভাব পরল মনে বাসু ঘোষের গান সে ভাব পড়ল মনে বাসু ঘোষ গান আজ মনে পড়েছে আজ মনে পড়েছে আজ মনে পড়েছে দেখো আজ মনে পড়েছে গে পুরা বলিলা গোরার আজ মনে পড়েছে পুরা বলিলা গোরা আজ মনে পড়েছে মনে পড়বে না বা কেন মনে পড়বে না বা মনে কেন পড়বে না বা কেন পড়বে না বা কেন ব্রজ ছেড়ে নদে এলো মনে পড়বে না বা কেন রোজে ছেড়ে ন দিলে এলো মনে পড়বে না বা কেন ভাবের প্রকাশ হলো গো ভাবের প্রকাশ হলো গো ভাবের প্রকাশ হলো গো দেখো ভাবের প্রকাশ হলো গো সুরধ্বনি গঙ্গার তীরে ভাবের প্রকাশ হলো গো সুরধনি গঙ্গার তীরে ভাবের প্রকাশ হলো গো সুরধ্বনি গঙ্গার তীরে ভাবের প্রকাশ হলো গো ওই সুরধ্বনির গঙ্গার তীরে ভাবের প্রকাশ হলো গো সুরধ্বনি গঙ্গার তীরে জয় রাধে শ্রী রাধে বলে সুরধনি 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 গঙ্গার তীরে জয় রাধে শ্রী রাধে বলে ভাবের প্রকাশ হলো গো সেবা পকলো মনে বাসু ঘোষ গান ওগো সে ভাব পড়ালো মনে বাসু ঘোষে গান সে ভাব পরাল মনে বাসু ঘোষে গানরে সে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে সে ভাব পরল মনে বাসু ঘোষে দানরে সে ভাব পরল মনে বাসু ঘোষে গান রে সে ভাব ধর তাদের তাদের দাদাই ধরে ধরে গিরি দাই ধরে ধরে ধর তাদের তাদের দাদাই ধরে ধরে গিরি দাই ধরে ধরে দাদাই ধরে ধরে গিরি দাই ধরে জাগিন্দর গড় যাও জাগিন্দর গড় যাও জাগিন্দর ধর তাদের তাদের দাদাই ধরে ধরে গিরি দাই ধরে ধর তাদের তাদের দাদাই ধরে ধরে গিরি দাই ধরে দাদাই ধরে ধরে গিরি দাই ধরে জাগিন্দর যাও জাগিন্দর যাও রলো মনে বাসু ঘোষে এ গানে রে সে ভাব বাসু যাও gata 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 jau de ga 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 la ga nam de 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 dar 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 dar
বাসু ঘোষে এ গানে রে শিব ও গড়া দইয়া গড়ম দা দইয়া গড়া জনম দা গড়া দইয়া গড়া দা দইয়া গড়া জনে গড়া জনে দর গড়া দক দর গড়া দক দরম দা জন দা গড়া জা জন গড়া নট গড়া নট গড়া নট গড়া দা দর দর গড়া দর গড়া দা দর দর গড়া আগে দা যা লাগে দা যা পড়লো আশু ঘোষে গান রে সে ভাব পড়ালো মনে বাসু ঘোষে গান রে সে ভাব পড়লো মনে আশু ঘোষে গান রে সে ভাব পড়লো শ্রী গুরু কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে বাসু ঘোষে গান রে সে ভাব পড়ালো মনে বাসু ঘোষে এই গানে রে এ সে ভাব পড়ালো। এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, নবদ্বীপ চন্দ্র দেখলাম তিনি দানের কথা বলছেন। তাই আজকের আমরা গৌরচন্দ্রিকা অনুসরণ করে কৃষ্ণলীলায় আসলাম, নদী থেকে ব্রজে এলাম। তাই বৃন্দাবনে যে আমরা এসেছি তার জন্য একটু রাধা নাম করতে হবে সবাইকে। রাধা নাম না করলে বৃন্দাবনের মাহাত্ম্য কিছু বোঝা যাবে না। তাই সমস্ত মায়েদের এবং বাবাদের বলবো একটু রাধা নাম করে নিয়ে তারপর আমরা লীলা আস্বাদন করব, তাই তো? আর আরেকটা কথা, বৃন্দাবন কোথায় গো? কত দূর? উত্তর ভারত না দক্ষিণ ভারত? উত্তর ভারত। সব বেড়াতে যাও না এখান থেকে, বাস ছাড়ে তো আমাদের। উত্তর ভারত দক্ষিণ ভারত। উত্তর ভারতের মধ্যে কি কি? হরিদ্বার দেখায়, হ্যাঁ, বৃন্দাবন দেখায়। তাই সেই বৃন্দাবন, তা বৃন্দাবনে যখন তোমরা কেউ যারা যারা গিয়েছে একটু হাত তোলো। নবদ্বীপে তো আমি দেখলাম অনেকে গিয়েছে, বৃন্দাবনে কারা গিয়েছে? গিয়েছো? আচ্ছা, ওখানকার সব লোক কি বাংলা ভাষায় কথা বলে? রাধারানী কি? রাধারানী কিন্তু তিনি হিন্দি ভাষী, হিন্দিতে কথা বলতেন। বৃন্দাবনের সব ব্রজবাসীরা হিন্দিতে কথা বলে, ब्रजकुली भाषाएं कथा बोले। ताई हम सब लोग से वृंदावन में जाने के लिए सब लोग को बोलना पड़ेगा राधा नाम, थोड़ा हिंदी से। आप लोग मेरे साथ हिंदी भाषाओं से, सुर से, ताल से, लय से, छंद से, प्रेम से बाहु तुलकर बोलेगा राधा नाम। ताई सबाई मिले बृंदावन जाबो, राधा बोलबो। किन्तु बृंदावन जेते गेले गाड़ीर दरकार, কোন গাড়িতে করে চেপে গেলে বৃন্দাবন তাড়াতাড়ি যাওয়া যাবে বলুন তো? কোন গাড়ি? হ্যাঁ, রেলগাড়ি? বলোই না রে বাবা, একটু সাহস করে। হ্যাঁ, মন গাড়ি। ও ঠাকুমা এই তো দেখাচ্ছে, দেখো তোমরা, ঠাকুমা যদি ওই বয়সে দেখাচ্ছে এইটা এইটা এটা। প্লেনেও হ্যাঁ, তোমরা পিছনে কেন, সামনে এসো। কি বলছো? স্বপ্নে যাবে? আচ্ছা বেশ, এও খুব ভালো কথা। স্বপ্নে যা মনও তাই, খুব ভালো, স্বপ্নেও যায়। তাহলে চলুন আমরা সবাই মিলে আমাদের মনগুলোকে নিয়ে চলে যাই মধুর মধুর শ্রীধাম বৃন্দাবন ধাম। বলি রাধা রানী কি जय हो, বলি বৃন্দাবন ধাম কি, বলি भगवान कृष्णचंद्र जी की जय बलिए निधुवन की, जय हो, गिरि गोवर्धन की, श्याम कुंड राधा कुंड की, हरिवासर प्रांगण की। मेरा मन पंछी बोले, क्या बोले? क्या बोले आप सुनेगा ना? हाँ हाँ, हाँ, उरे वृंदावन जाओ, ब्रज की लता पता में राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, सामा सामा गाओ,
मैं राधे राधे बोलू सामा सामा बोलू बाहु तुले सबाई मिले ताले बाहु तुले उलुध्वनि उलुध्वनि ब्रज की लता पाता में राधे राधे गाओ मैं राधे राधे गाओ राधे राधे गाओ मैं सामा सामा गाओ राधे राधे गाओ उलुध्वनि राधा रानी की भगवान कृष्णचंद्र जी की महिमा प्यारे कोई न जाने प्रेम भरी अपने बरिया प्रेम पहचाने ओ ओ आ आ प्रजगलियों में झूम झूम के प्रजगलियों में झूम झूम के बहते तपन बुझाओ के वरदा पता में बोलो राधे राधे गाओ मैं राधे राधे गाओ सामा सामा गाओ मैं राधे राधे गाओ सामा सामा गाओ राधा रानी की वृंदावन धाम की में जहाँ कन्हैया रस रचाते थे प्रेम नगरिया मनमोहन की अब बजाते हैं राधा संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया बहती तपन बुझाओ ब्रज के लता पता में बोली राधे राधे गाओ मैं राधे राधे गाओ सामा सामा गाओ मैं राधे राधे गाओ सामा सामा गाओ बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो बोलो राधे 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 जय राधे राधे
রাধে 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 জয় রাধে রাধে জয় রাধে बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे হরি হরি বল রাধা রাধে बोलो राधे राधे जय राधे 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 हे भाई बोलिए वृंदावन धाम की राधा रानी की वृंदावन धाम की भगवान कृष्णचंद्र की मधुमय श्रीराम वृंदावन आज के बेली रसकाले भगवान श्री कृष्णचंद्र দ্বাদশ ব্রজবালক সখা সহ কোথায় যাচ্ছে? কোথায়? গরু চড়াতে। এই তোমাদের ভগবান কি চড়ায়? ভগবান ডাক্তার, উকিল না ব্যারিস্টার? কোনটা? রাখাল তো। তাহলে কি গো মাইরা, ভগবান শ্রীকৃষ্ণ তিনি ডাক্তার, ব্যারিস্টার, উকিল, তাই তো নাকি? কি তিনি কি? বাবা, তোমরা তো সবাই জানো সে রাখাল। আস্তে আস্তে, একটু আস্তে আস্তে। এই তোমরা সামনে এসো না, সামনে এসো। তাহলে ভগবান যদি রাখাল হবে, তাহলে আমাদের যখন সন্তান সন্ততি হয় তখন আমরা কেন বলি ওকে ডাক্তার করব? কেউ তো বলে না গরু নিয়ে মাঠে যাও। কেউ কি বলি আয় গরু নিয়ে মাঠে যাও? আমাদের ভগবানই তো রাখাল ছিল। তাহলে তুই পড়াশোনা করে কি করবি নাকি? এখন কলিযুগে কোনো মা বলবে না যে তোর ছেলেকে নিয়ে তুই যা মাঠে যা। সব কি বলে, আয় ছোট চলো। 2.5 বছরও হয় না আমাদের জয়নগরে কত ইংলিশ মিডিয়াম স্কুল আছে নাকি? সব স্কুলে বাচ্চাগুলো ব্যাগ বইতে পারে না পিঠের চালে, তারা এইটুকু তাদের ব্যাগ বড়, মায়েরা ব্যাগ বোঝা করে নিয়ে ছুট স্কুলে, তাই তো? কেউ আর রাখাল করতে যায় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ ব্রজবালক সখা সহ শ্রীধাম সুদাম দাম বসুদাম মধুমঙ্গল সঙ্গে দাদা বলরাম। ডাক 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 গরুটা ডাক। আরে তুই দেখ না, ডাকলে শুনতে পাবো। আমার দলে বিশাল বড় একটা গরু। সকাল সকাল গোবিন্দ আমার দ্বাদশ ব্রজবালক সখা সহ চলেছেন রাধা রানীর বাড়ির সামন থেকে, যাবট মন্দিরের কাছ থেকে গোষ্ঠে। আর এই যে ভগবান গোষ্ঠে যাচ্ছে, ভগবানের যে বাঁশিটি বাজছে, এই যে বাঁশিটি বাজছে, এই বাঁশিটির নাম কি? গুলিয়ে ফেলবেন না যে ভগবান একরকম বাঁশি বাজায়, তাহলে খুব ভুল হয়ে যাবে। ভগবানের 3টা বাঁশি, 3টা বাঁশির মধ্যে কখন কোনটা বাজায় এটা জানতে হবে। বেনু বংশী মুরলী, বেনু বংশী মুরলী। শ্রীমতী রাধারানীর মুরলীর শিক্ষা থাকলে বলতাম মুরলীর কি গুণ। এটা তো দানলীলা হচ্ছে। তাহলে বেনু, আজকের আমি যে বাঁশিটির শব্দ শুনতে পাচ্ছি সকালবেলা, সেটা হচ্ছে বেনু। এই সকালবেলা আমার গোবিন্দ বেনু বাজাতে বাজাতে শ্রীমতী রাধারানীর বাড়ির সামন থেকে যাচ্ছে। আর রাধারানী ওই দৃশ্যটা দেখবার জন্য প্রত্যেক দিন গবাক্ষদ্বারের দিকে তাকিয়ে থাকে। কেন? গবাক্ষদ্বার কোনটা? আস্তে মায়েরা, গবাক্ষদ্বার কোনটা বলো? শুধু শুনলে হবে না, বুঝতে হবে। গবাক্ষদ্বার কোনটা? হ্যাঁ, গোয়াল ঘর। গবাক্ষদ্বার কোনটা বলি শোনো তাহলে। ছাদের উপরে যে চিলেকোঠা থাকে, চিলেকোঠা একটা জানালা থাকে, ওই জানালাকে বলা হয় গবাক্ষদ্বার। শ্রীমতী রাধারানী যখন গোবিন্দ দ্বাদশ ব্রজবালক সখা সহ যাবট মন্দিরের সামন দিয়ে যেত, তখন শ্রীমতী রাধারানী কি করত? ওই তাড়াহুড়ো করে ভোরবেলা ওই দোতলার উপরে চিলেকোঠায় উঠে জানালা দিয়ে দেখতো কি করে গোবিন্দ যাচ্ছে। কেন? একটু আস্তে শুনুন। কেন দেখতো গোবিন্দকে? এই বস বাবা বস, ওরম বিরক্ত করিস না, কথা বলিস না। মাইরা গোবিন্দকে কেন দেখতো?
গবাক্ষ দ্বার দিয়ে কেন দেখতো গোবিন্দকে? নিশ্চয়ই ভালোবাসতো বলে। ভালোবাসার মানুষকে সারাদিনে যদি একবারও না দেখা যায় তাহলে কিন্তু মন বড় ছটফট করে, তাই তো? রাধারানীর সঙ্গে গোবিন্দের প্রেমের সম্পর্ক ছিল। এখানে কারা কারা প্রেম করেছো একটু হাত তোলো। কত হাসে আমার ঠাকুমা গো। কারা প্রেম করেছো হাত তোলো। তুমি প্রেম করেছো? আস্তে, বিয়ে হয়নি। আয় দাঁড়াও। প্রভু তুমি প্রেম করেছো? আয় প্রভু, প্রেম করেছো? 10টা প্রেম করেছে। রাধে রাধে। একটু মন না দিলে কৃষ্ণলীলা আস্বাদন করতে পারবেন না। আচ্ছা ও আছে, থাক না, ওকে নিয়ে পড়েছেন। আরে ও থাক না রে বাবা, ও কিচ্ছু করছে, দেখো শুয়ে পড়েছে। ও যেটা শুনছেন তাতে মন দিন। হ্যাঁ ও শুনুক। ভক্তমণ্ডলী, ভক্তিবতী ময়না, তাহলে প্রেম জিনিসটা এমন, প্রেম যদি কারোর সঙ্গে সঠিকভাবে করা যায় তাকে দেখবার জন্য মন উচাটন হয়। আর শ্রীমতী রাধারানী সারাদিনে একবার গোবিন্দকে দেখবার জন্য ওই সকাল সকাল গৃহকর্ম সেরে দোতলার ওপর উঠে চিলকটা থেকে দেখত। কিন্তু আজকের গোবিন্দ যখন দ্বাদশ ব্রজবালক সখা সহ ওই গোষ্ঠে যাচ্ছে বেনু বাজাতে বাজাতে, রাধা রানী হচ্ছে বাদিনীর ঘরে থাকে। বাদিনী মানে জটিলা কুটিলা। জটিলা কুটিলা যখন বাধা দিল, রাধা রানী আর কৃষ্ণকে দর্শন পেল না। তাই কৃষ্ণকে না দেখতে পেয়ে শ্রীমতী রাধারানী ললিতা বিশাখা কাঞ্চনাকে ডেকে বলছে, সখী রে শোন শোন আজকের আমার বিরহের কথা। কি বলে? সকালে গো ধন লইয়া আমারে উঠে গেল বিনোদিয়া। সকালে গো ধন লইয়া সাজনি রে বিদায় গোঠে গেল বিনোদিয়া। ওরে প্রাণ সজনি রে, ওরে আমার ললিতা রে, ওরে বিশাখা রে, আমি রোজ সকালে বেলায় আমার গোবিন্দের বদন দর্শন করি, কিন্তু আজি আমি বাদিনীর ঘরে থাকি বলে দেখতে পাই না। কখন যেন সে আমার গৃহ হতে চলে গেল। তাই বলছে সকালে গো ধন লইয়া আমারে গোঠে গেল, মানে সকালবেলা আমার বিনোদিয়া গোঠে গেল। রাখালগণকে নিয়ে গোঠে গরু চড়াতে গেল। কোথায়? গোঠে গেল বিনোদিয়া। ওই সকালে গো ধন লইয়া ললিতা নিতাই গৌর হরি বল। উলুধ্বনি ময়না উলুধ্বনি। ওরে ললিতা 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 রে, ওরে বিশা
এবার সকালে গো ধন্য লইয়া গোঠে গেল বিনোদিয়া দিয়া সিংহা সিংহা বেনু এইবার দিয়া সিংহা বেনুর বেনুর নিশা ওই না দিয়া সিংহ বেননা বেনুর নেশা গুরুজনার আঙ্গিনাতে ও মাইরা বাবা আস্তে প্রেম করলে কি যখন তখন দেখা করতে যাওয়া যায়? আমি যখন আমি তো প্রেম করে বিয়ে করেছি, আমার বাবা মা দেখে দেয়নি। হায় হায় গো, সেই কথা আবার বুক ফুলিয়ে তোমাদের কাছে বলছি। আমি যখন প্রেম করে বিয়ে করলাম, আমার বরের সঙ্গে দেখা করবে, এখন তো যেমন হ্যালো কল, ভিডিও কল, সে আমেরিকায় থাকে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আগো কেরাম আছে গো, আই লাভ ইউ নাকি। কিন্তু আমাদের সময় তো অত ফোন ছিল না। তখন কি হতো, তখন আমরা কি কলে যেতাম, যে পথ দিয়ে আমার মানে আমি যাকে এখন বিয়ে করেছি, যে পথ দিয়ে আমার স্বামী সাইকেল নিয়ে যেত, ওই পথের কলে গিয়ে আমি ঘন্টার পর ঘন্টা নিয়ে ঘোড়াটা দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এবার বাড়ি যদি ঠাকুমা থাকে কি মা থাকে, সে কি করবে, আর জল এখনই নিসনি কেন, চল বাড়ি চল বাড়ি চল। রাধারানী বলছে শোন না, আমি তো এমন একজনের গুরুজনার আঙিনায় থাকি, সকালবেলা যে গেল আমি তো দেখতে পেলাম না, তারা বাধা দিল। কে তারা? বলে গুরুজনার আঙ্গি না পারিনু বাহির হইতে গুরুজনা আঙিনাতে সজনী 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 গুরুজনা আঙিনাতে না পারিলাম আমি বাহির হইতে, না দেখিনু আস্তে মায়েরা, যদি ভালোবাসার মানুষকে না দেখতে পাই মন ভালো থাকবে কি গো? তোমরা যদি বরেকে 1 মাস না দেখতে পাও মন ভালো থাকবে? শরীর খারাপ হবে না? মন খারাপ হবে না? কি গো মেয়েরা, কি গো বাবা, যদি বউকে না দেখতে পাও মা কত হাসে। রাধারানী বিরহ করে বলছে, ললিতা রে, যার জন্য ঘর কইনু বাহির, বাহির কইনু ঘর, যার জন্য হলাম কলঙ্কিনী, তাকে তো দেখ